নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল এবং পরশু মালদা এবং সিঙ্গুরে তার যেমন রাজনৈতিক সভা রয়েছে, ঠিক তার পাশাপাশি বেশ কিছু প্রশাসনিক কর্মসূচিতেও তিনি যোগ দেবেন। যে প্রশাসনিক কর্মসূচিগুলোতে তিনি যোগ দিতে চলেছেন তার মধ্যে অন্যতম যে বিষয়গুলি রয়েছে সেখানে হচ্ছে রেল এবং হচ্ছে বন্দর কেন্দ্রিক বিভিন্ন যে বিষয় তার মধ্যে জড়িত থাকছে। বিশেষ করে একাধিক রেল প্রকল্পের শিলান্যাস, একাধিক নতুন রেল চালু করা এবং বারবার ধরেই আমরা বলছি গত কয়েকদিন ধরে, তার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে থাকছে হচ্ছে বন্দে ভারত স্লিপারের শিলান্যাস। সেটিও তার এই সফরে থাকতে চলেছে। যেগুলো বিশেষ করে নজর, তার মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে নিউ জলপাইগুড়ি থেকে নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি থেকে তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার জংশন থেকে বেঙ্গালুরু, আলিপুরদুয়ার জংশন থেকে পানভেল, বালুরঘাট বেঙ্গালুরু, রাধিকাপুর বেঙ্গালুরু, সাঁতরাগাছি তাম্বারাম, শিয়ালদা বেনারস, ডিব্রুগড় গোমতীনগর এবং কামাখ্যা রোহতাক, এই কতকগুলো রুটের যে অমৃত ভারত এক্সপ্রেস সেগুলোকে তারা উদ্বোধন করবেন। এবং শিয়ালদা থেকে বেনারসের সঙ্গে সঙ্গে হাওড়া থেকেও একটি ট্রেন যুক্ত হচ্ছে, হাওড়া থেকে আনন্দ বিহার পর্যন্ত। এর পাশাপাশি একাধিক রেল প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন আছে, যেটাও মূলত উত্তরবঙ্গ কেন্দ্রিক। যেমন বালুরঘাট এবং হিলির মধ্যে 29 কিলোমিটার নতুন রেলপথের শিলান্যাস হবে 1181 কোটি টাকার। নিউ জলপাইগুড়িতে ফ্রেট মেনটেন্যান্স ব্যবস্থা শিলান্যাস হবে 142 কোটি টাকার। শিলিগুড়িতে লোকো শেড আপগ্রেডেশন করা শিলান্যাস হতে চলেছে 129 কোটি টাকার। এবং আজকেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিছুক্ষণ আগেই এটি তিনি পরিদর্শন করে এসছেন। বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণের শিলান্যাস হবে 89 কোটি টাকার। নিউ কোচবিহার এবং বামনহাটের মধ্যে 50 কিলোমিটার লাইনের বৈদ্যুতিকরণ হতে চলেছে 62 কোটি টাকার। নিউ কোচবিহার এবং বক্সিরহাটের মধ্যে 50 কিলোমিটার লাইনের বৈদ্যুতিকরণের জন্য 62 কোটি টাকার। আবার নিউ কোচবিহার এবং বক্সিরহাটের মধ্যে 45 কিলোমিটার লাইনের বৈদ্যুতিকরণের জন্য 56 কিলোমিটার। এছাড়া NHAI এর প্রকল্পে হিসেবে ধূপগুড়ি ফালাকাটা জাতীয় সড়ক ছাড়া 4 লেনের কাজের শিলান্যাস হবে প্রায় 30 কিলোমিটার, 29.86 কিলোমিটারের জন্য 1606 কোটি টাকার কাজ হচ্ছে। এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার নাগরাকাটা, বানারহাট, নিউ মালবাজার এবং দার্জিলিং জেলার সেবক এবং গুলমা স্টেশনে একাধিক ট্রেনের স্টপেজ দেওয়া হবে। 13141, 13142 শিয়ালদা নিউ আলিপুরদুয়ারের তোরসা এক্সপ্রেস এবং 15703, 15704 নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস রানীনগর স্টেশনে থামবে। আলিপুরদুয়ার পুনে, আলিপুরদুয়ার বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসকে চালু হতে তো আপনাদেরকে বললামই। নিউ জলপাইগুড়ি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেসের পরিষেবা বাড়িয়ে হলদিবাড়ি পর্যন্ত করা হবে। 22511, 22512 লোকমান্য তিলক কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেস নিউ মাল জংশনে থামবে। 15777, 15778 নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এক্সপ্রেস বানারহাট, নাগরাকাটা এবং গুলমা স্টেশনে থামবে। এছাড়া 15483, 15484 আলিপুরদুয়ার দিল্লি সিকিম ওয়ানামদা এক্সপ্রেস থামবে হচ্ছে সেবক স্টেশনে। এই তো গেল হচ্ছে রেলের। এর পাশাপাশি বলাগড়ে আপনারা জানেন যে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সেখানে জমি রয়েছে এবং সেখানে জলস্তরও নদীতে অত্যন্ত ভালো, অর্থাৎ অনেকটা গভীরতা রয়েছে। দীর্ঘদিন ধরে এই জায়গাতে বন্দরের একটি পার্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে IWI কে সহযোগিতা করার জন্য কলকাতা পোর্ট এটি করতে চায়, যেখানে ছোট বার্জ, মানে ছোট, আমি বলতে চাইলাম যাকে অনেকেই বলে ফেলেন ছোট জাহাজ, যেগুলো আসলে বার্জ, পণ্যবাহী যেগুলো ভেসেল, সেগুলিকে সেখানে রাখা হবে এবং NW1 অর্থাৎ জাতীয় জলপথ 1কে ব্যবহার করে একদম হলদিয়া থেকে বেনারস পর্যন্ত পৌঁছানোর জন্য টার্মিনাল পয়েন্ট হিসাবে, কার্গো হ্যান্ডলিং পয়েন্ট হিসাবে বলাগড়কে তৈরি করা হচ্ছে। এবং হুগলি জেলার বলাগড়ের একদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, এবং সেখানে যেহেতু মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টেরও কাজ চলছে, ফলে এই জায়গা আগামী দিনে হলদিয়ার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই কাজেরও শিলান্যাস করবেন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে অনেকেই বলছেন ভোটমুখী বাংলায় একাধিক কেন্দ্রীয় সরকারের রেল এবং বন্দর সংক্রান্ত প্রকল্প কার্যত ঢেলে দেওয়া হচ্ছে এবং আগামী দুদিন ধরে মালদা এবং সিঙ্গুর দুটো জায়গা থেকে সেই প্রকল্পগুলোর শিলান্যাস এবং শুভারম্ভ করতে চলেছেন প্রধানমন্ত্রী। আর অন্যান্য তথ্য খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।